আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার হয়তো লোক নাই। ইসলামী আন্দোলনের বিষয় কথা বলার মানুষ কমে গেছে। বিষয়টা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি জুলাই আগস্ট ছাত্রদের পক্ষে নিয়ে নামছে বলে, মানে পিঠ বাঁচানোর জন্য। কেন? ইসলামী আন্দোলন বিগত দিনে 17 বছর নাকি আওয়ামী লীগের দালালি করেছে, এরকম কথাগুলো বলছে কিনা ওই যে আখলাক টিভি এবং মুফতি ইউসুফ মাহমুদি, বরিশাল। তো যাই হোক, উনি আরো একটা কথা বলেছে যে লাস্টের দিকে, মানে শেষের দিকে, জুলাই আগস্টের শেষের দিকে ওনারা নামছে পিঠ বাঁচানোর জন্য এবং একটা ক্রেডিট নিয়ে নিল। এখন ইউসুফ মাহমুদের কাছে আমার প্রশ্ন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লিডার পর্যায়ের লোকেরা এই জুলাই আগস্টের পক্ষ নিয়ে দলের রাজনৈতিক ব্যানার নিয়ে যেই পরিমাণে নামছে, তুমি যেই দলের দালালি করো, তুমি যেই দলের পাচাটো, তুমি যেই দলের চামচামি করো, তুমি যেই দলের মানে কি বলে ওই যে এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করো, সেই দলের কোনো নেতৃবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দকে দেখাতে পারবা কোন দলের ব্যানার নিয়ে এখানে নামছিল? তোমরা যে গুপ্তচর বাহিনী, ইসলামী আন্দোলন কোনো গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী না। তোমরা যে গুপ্তচর, তুমি যেমন আওয়ামী লীগের 17 বছরের আমলে তুমি ছিলে গুপ্ত, তুমি আওয়ামী লীগের দালালি করো নাই, আওয়ামী লীগের বিরোধিতা করছো, ইসলামী আন্দোলনের যেই কথাগুলো ইসলামী আন্দোলনের ভালো লাগতো সেই কথাগুলো নিয়ে তুমি তো প্রচার করতা। কিন্তু তুমি জামাতের যে গুপ্তচর বাহিনী ছিল, সেটা কিন্তু এখন আওয়ামী লীগ সরে যাওয়ার কারণে তুমি মনে করছো যে এখন আমি প্রকাশ করার সময় আসছে, তাই না? এই জন্য নিজেকে এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলা আমি জামাত ইসলামী করলাম, কারণ আওয়ামী লীগ না থাকার। আওয়ামী লীগ যদি এখানে থাকতো, তোমার মতো ইউসুফ মাহমুদি আজকের এই কথা বলতো না, তোমার থতমা বসকাই হেলাইতো চোফরাইয়া। এই জন্য আওয়ামী লীগ নাই বিধে কথা বলছো। তবে হ্যাঁ, আওয়ামী লীগ যদি 14 বারও আসে, ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনী, বিএনপি যদি 14,000 বারও বাংলাদেশের ক্ষমতা দখল করে, ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনী। কারণ এরা কোনো দলের পাটাটামি করে না, এটা বিএনপির দলও জানে, অন্য দলের লোকেরাও জানে। কিন্তু তুমি যে দালাল, তোমার যে দলটা করো সেই দল যে অন্য দলের পাটাটি এতটুকু আসছে, সেটা কিন্তু এই দেশের মানুষ জানে। কথা বুঝতে পারছো? এই জন্য অন্য কারণে আমি মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, বলতে পারো যে আওয়ামী লীগে তোমাদের এই মুফতি সাহেব হুজুর কিন্তু এরকম মারছে। আরে ভাই, আল্লাহ নবীও তো মার খেয়েছে। এখন সেটা নিয়ে যদি হাস্যকর বিষয় হয়, আল্লাহ নবীও মার খেয়েছে দিনের জন্য, এখন তোমার কাছে যদি হাসির ব্যাপার হয়, তামসার ব্যাপার হয়, তাহলে আল্লাহ নবীর বেলায় তোমার মতো জাহেলে কি বলতো বলো? দিনের জন্য আল্লাহ নবী মার খেলো, তখন তুমি কি বলতা? তাইফের ময়দানে মার খাইতা। তুমি যদি আবু জাহেলের বাচ্চা না হও, তাহলে এই কথা নিয়ে তুমি হাসার কোনো প্রশ্ন, মানে ব্যাপার স্যাপার আমি দেখি না। তুমি আবু জাহেলের বাচ্চা যদি হও, তাহলে তুমি হাসবা, স্বাভাবিক। দিনের জন্য আল্লাহ নবী মার খেয়েছেন। এখানে তো আমাদের দিন ছাড়া অন্য কোনো স্বার্থ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের দিন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। তোমার মতো এমপি মন্ত্রী দুই একটা হইয়া চাটুকারি করবে, দালালি করবে, বাটপারি করবে, এই বেটা তুমি যে তোমার এটা ইসলামের দল, এটা যদি প্রমাণ করতে পারো, তোমার গোলাম হয়ে থাকবো সারা জীবন। তুমি কিসের ইসলামের দল? এটা জামাত ইসলাম ইসলামের দল, তোমার গোলাম হয়ে থাকবো ভাইয়া। তুমি মুফতি হইছো,